15-20 লাখ টাকার মাল কিনেছি বা এখনো 1-2 লাখ টাকা বিক্রি করেছি, এখনো মাল বিক্রি করা হয় না। পাহাড়ের ঢালের কাঁচা হলুদের গন্ধে ভাসছে বাতাস, এমনকি সেদ্ধ হচ্ছে সেখানেই, তারপর ছড়িয়ে যাচ্ছে দেশের বাজারে। রাঙামাটির লংগদুতে চলছে এখন হলুদ নিয়ে ব্যস্ততা। দুর্গম যোগাযোগ, তবুও থেমে নেই চাষ। লংগদুতে হলুদই যেন কৃষকের ভরসা। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা লংগদু উপজেলায় প্রতি বছরের 3 থেকে 4 মাস ধরে চলে হলুদের ব্যস্ত মৌসুম। দুর্গম পাহাড়ি ঢাল থেকে সংগ্রহ করা কাঁচা হলুদ নেমে আসে বাজারে। বিশেষ করে ইসলামবাদ এলাকায় ব্যবসায়ীরা দিনরাত ব্যস্ত থাকেন হলুদ সেদ্ধ, শুকানো ও পরিষ্কারের কাজে। সব মিলিয়ে যেন বিশাল কর্মযজ্ঞ। সংগৃহীত কাঁচা হলুদ বড় পাত্রে সেদ্ধ করে শুকানো হয় রোদে। এরপর মেশিনে পরিষ্কার করে বাজারজাত করা হলে পাহাড়ের হলুদ পৌঁছে যায় দেশের নানা প্রান্তের রান্নাঘরে। পাহাড় থেকে সংগ্রহ করে আমরা গাড়ি করে আনি, এখানে এনে সিদ্ধ করে শুকায় এগুলো প্রসেস করার পর আমরা বাজারে বিক্রি করি। গত বছরের তুলনায় হলুদ সংগ্রহের সাথে সাথে বেড়েছে দামও। তবুও লাভের বিষয়ে আশাবাদী হওয়ায় নিজ উদ্যোগে কাঁচা হলুদ কিনছেন ব্যবসায়ীরা। আশা করা যায় এবার গতবারের তুলনায় আশা করি একটু লাভবান হওয়ার আশা আছে। এখন ওই ধরনের কিনা পার্টি বের হয় নাই, তো এখন পার্টি বের হলে তারপরে বিক্রি করা হবে। আসলে আমরা এই ডেলি কাজ করে হলুদের ব্যবসা করে আমরা চলতে পারি, আমরা হলুদের ব্যবসা করে বহু পোলাপান চলাতে পারি। হলুদের উৎপাদন বাড়াতে সক্রিয় স্থানীয় কৃষি বিভাগ এবছর লংগদুতে কিছু কৃষককে প্রণোদনার আওতায় এনে প্রত্যেককে উন্নত মানের হলুদের বীজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। উপজেলা কৃষি অফিসারের কার্যালয় লংগদু থেকে এই মৌসুমে 35 জন কৃষককে আমরা হলুদের প্রণোদনার আওতায় আনছি। এখানে প্রতিজন কৃষক 100 কেজি করে হলুদ বীজ পাবে এবং 5 কেজি করে ডিএপি এবং এমওপি সার পাবেন। এছাড়াও হলুদ চাষ সম্পর্কিত যে কোনো সাহায্য, সহযোগিতা, পরামর্শ দিয়ে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় সর্বদাই কৃষকদের পাশে আছে এবং থাকবে। সংশ্লিষ্টদের মতে সরকারি পৃষ্ঠপোষকতা ও ভালো যোগাযোগ ব্যবস্থা পেলে লংগদুর পাহাড়ি হলুদ জাতীয় অর্থনীতিতেও অবদান রাখতে পারে। নিউজ ডেস্ক, RTV।